কাজে এই যে বিভিন্ন সময়তে যে রটনাগুলো রটানো হয়েছিল যে কারা কারা কীভাবে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন এবং কারা কারা পাবেন না, তাতে খুব সহজে ক্যাম্পেইন চলার সময় বলা হয়েছিল যে মুসলিমদের নাম নাকি বিজেপি যদি সরকার করে তাহলে মুসলিমদের নাম নাকি বাদ দিয়ে দেওয়া হবে। আজকে অন্নপূর্ণা যোজনার টাকা 2 মাস ধরে অনেকেই পাচ্ছেন, তাহলে এই রটনাগুলো রটানোর মানে কি ছিল? না মুসলমান নাকি ভারতবর্ষ আছে নাকি, বুঝতে পারছো না? ঠিক সিএ হয়েছিল হওয়াতে মুসলমানরা থাকবে না বলে দেওয়া হয়েছিল তো। ও সিএ হওয়াতে বলেছিল মুসলিম থাকবে না। আমরা কি ভারতে আছি না এখন, পাকিস্তান বাংলাদেশে? কিন্তু সিএটা তো হচ্ছে ভিন দেশ থেকে, প্রতিবেশী দেশ থেকে হিন্দুরা যদি শরণার্থী পায়। আচ্ছা আমরা কি এখন ভারতে এই চ্যানেলটি এখন ভারতে আছে? বুঝতে পারছি না ঠিক। আমরা তো সব পাকিস্তানে চলে যাওয়ার কথা, বাংলাদেশে চলে যাওয়ার কথা। সিএ তো হয়ে গেছে, আইন তো হয়ে গেছে। দিদি বলেছে সিএ কে কে চি চি, মোল্লারা সব প্রকার পার। আমরা আছি তো। আচ্ছা এসআইআর সব তো বাদ চলে যাওয়ার কথা, এসআইআর সব তো ভারতবর্ষ থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল। কাজী মাসুদ আক্তার আছে তো নাকি না নেই? আমি কি ভারতে আছি না পাকিস্তানে, বাংলাদেশে? সবটা ভাওতা, এটাও একটা ভাওতা। আমার মনে হয় যারা বলেছিল অন্নপূর্ণা ভান্ডার মোল্লারা পাবে না, মুসলিম মহিলারা পাবে না, তা থেকে খুঁজে খুঁজে একটু বের করা, তারা কোথায় লুকিয়ে আছে খুঁজে খুঁজে বের করা।